আগামীকাল কিন্তু 17ই মার্চ। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। তো আগামীকাল যেহেতু জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, তাই আজকে আমরা আপনাদের যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা কিন্তু হলো বিলবোর্ড ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই বিলবোর্ড ডিজাইনের যে পিএলপি সেটা কিন্তু আজকে আপনাদের শেয়ার করব। তো আপনারা এই পিএলপিটা সংগ্রহ করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই পিএলপিটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে আপনারা কিন্তু আমার ডেসক্রিপশনে চলে যাবেন। সেখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিয়ে এরপর আপনারা চলে আসবেন সরাসরি পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা এই থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রিডট অপশনে ক্লিক করার আগে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা আমাদের পিএলপি যেভাবে শেয়ার করব সেটা আপনাদের এখন দেখাচ্ছি। তো আপনারা প্রথমে এখান থেকে আপনারা থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রিডট অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে ওপেন পিএলপিতে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে এই পিএলপিতে ক্লিক করে দিবেন। তো পিএলপিতে ক্লিক করার পর আপনারা যেখানে ডাউনলোড করবেন সেখান থেকে কিন্তু ফাইলটাকে খুঁজে নেবেন। তো যেহেতু আমাদের নিজেদের ডিজাইন, তাই আমরা কিন্তু ডাউনলোড করিনি। তো ডাউনলোড করলে কিন্তু অনেকটা এরকম আসবে। তো আপনারা যেহেতু আমাদের নিজেদের ডিজাইনের পিএলপি শেয়ার করতেছি আপনাদের সাথে, প্রতিনিয়তই কিন্তু আমার নিজের ডিজাইনের পিএলপি কিন্তু আমি শেয়ার করি। তো এখন আমি ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর আমি যে ডিজাইনটা করেছি বিলবোর্ডের, তো আমি কিন্তু আপনাদের বিলবোর্ডের মকআপ সহ দেখাবো কীভাবে আপনারা মকআপ করবেন, সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো আমরা এই বিলবোর্ডের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আমি ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমরা ওকে করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের। তো এই ডিজাইনটা করেছি কিন্তু আমি। তো এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে চেঞ্জ করার যে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমার নামটা। আপনারা চাইলে আপনার নাম বা নাও দিতে পারেন। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এগুলা কিন্তু লক করে দেওয়া থাকবে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটাকে আপনারা লক খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখান থেকে আপনারা এই লকটাকে খুলে দিবেন। তো লকটাকে খুলে দিয়ে আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করে দিলে এরপরে কিন্তু আপনারা এই লেখাটা কিন্তু এখন যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। তো এটাকে আপনারা মুছে ফেলার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর এরপরে আপনারা এটাকে মুছে দিবেন। মুছে দেওয়ার পরে এরপরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, অথবা আপনার নাম যদি লিখতে চান তাহলে লিখতে পারেন। তো লেখার পর এরপরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন অথবা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এরপরে এখানে যা ছিল, যা ডিজাইনের ছিল সেই ডিজাইনেরগুলো কিন্তু এখানে আছে। আপনাদের কিন্তু এখানে যদি কোনো কালারে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু করতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিয়ে এরপর সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেভ করে নেবেন। তো সেভ করে নেওয়ার পর এরপর আমরা এখন আপনাদের দেখাবো এই জিনিসটা আপনারা মকআপ কীভাবে করবেন। তো মকআপ করার জন্য আমরা সরাসরি আবার ডিফল্টে চলে যাব। তো ডিফল্টে গিয়ে ওকেতে এরপরে আমরা এখান থেকে আবার থ্রিডট অপশনে চলে যাব। তো থ্রিডট অপশনে গিয়ে এরপরে আমরা চলে যাব ইমেজ সাইজে। তো ইমেজ সাইজে আসার পর এরপরে আমরা এখান থেকে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরাকে একটু থাম্বনেলের একটি সাইজ নিব। তো এরপরে ওকে করে দেব।
তো ওকে করে দেওয়ার পরে যে নিউ টেক্সট যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরপর আমরা ফ্রম গ্যালারি থেকে আমাদের যে মোকআপের যে পিকচারটা সেই পিকচারটা আপনারা কিন্তু গুগলে যদি লেখেন যে বিলবোর্ড মোকআপ তাহলে কিন্তু আপনারা পিকচারটা বা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের জন্য কিন্তু আমি এটা দিয়ে দিব ওই পিএনজির পিকচারটা। তো আপনারা কিন্তু সেখান থেকে চাইলে কিন্তু পিকচারটা সংগ্রহ করতে পারেন। তো আমরা আমাদের যে মোকআপের যে ইয়াটা আছে সেটাকে আমরা খুঁজে বের করতেছি। তো আমরা এটাকে খুঁজে বের করলাম, বাই করার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এবার আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা আছে, তো এটাই কিন্তু বিলবোর্ডের যে মোকআপের, তো এখানে আমাদের মোকআপটা করতে হবে। তাই আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, প্লাস চিহ্নতে ক্লিক করে এরপর আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে এরপরে আমরা যেটাকে এডিট করেছি সেটাকে এখানে নিয়ে আসব। তো আসার পর এটাকে আমরা সোজা করে এখানে ছোট করে দিব। ছোট করে নিয়ে আমরা কিন্তু একদম সাইজ অনুসারে বসিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। অনেক সময় কিন্তু এরকম সোজা থাকে না বিলবোর্ড এরিয়া, তো এটাকে আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করে এটাকে ওকে এদিকে করে দিবেন এবং সাইজ অনুসারে কিন্তু আপনারা এটাকে টেনে টেনে এভাবে কিন্তু আপনারা বিলবোর্ডের মকআপটা কিন্তু বসিয়ে দিতে পারেন। তো এরপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দিলে তো দেখতে পাচ্ছেন যে আপনাদের যে বিলবোর্ডের যে মকআপ সেই মকআপটা কিন্তু এখানে বসে গেছে। তো এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ টু ইমেজে ক্লিক করে দিয়ে আপনারা আলটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে বিলবোর্ড ডিজাইনটা সেটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।